প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ছিলেন এবং সেখানে মনে রাখবেন রমাদান মাসে লাইলাতুল কদরে, রমাদান মাসে লাইলাতুল কদরে কেউ কেউ বলেছেন 17 রমাদান, কোনো কোনো কিতাবে আছে 23 রমাদান, 21 রমাদানও আছে কোনো কোনো কিতাবে। তো এই তারিখটা একদম স্পেসিফিকলি বলাটা খুব ডিফিকাল্ট, সিরাতের বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে। তবে আপনাদের যখন প্রশ্ন হবে তখন আপনাদের এই বইটাকে ফোকাস করে প্রশ্ন করা হবে, এই বইয়ে যেটা রাইট অ্যান্সার হিসেবে আছে সেটাই আমরা রাইট হিসেবে কাউন্ট করবো আর কি। কিন্তু এগুলো নিয়ে কিছু ইখতলাফ আছে আছে আর কি, যেটা আপনারা আরো দু তিনটা সিরাতের কিতাব ক্রস চেক করলে বুঝতে পারবেন। তো মূলত এটা রমাদান মাসে হয়েছে, শেষ দশকেই, আহ, বা লাইলাতুল কদরেই, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি এমনটাই বলা হয়েছে। তো মূল ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ধ্যানে নিবিষ্ট ছিলেন এবং সমাজের এইসব জাহালাত তাকে অতিষ্ঠ করে তুলেছিল। এই সময়ে তিনি বারবার চিন্তা করতেন কিভাবে এই সমাজটাকে সংস্কার করা যাবে, কিভাবে পথ ভোলা মানুষগুলোকে আবার আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, বা এই সমাজের এই সমস্যাগুলোকে দূর করা যায়। হ্যাঁ, মানুষের কি হলো যে মানুষ মূর্তি পূজা করছে যার কোনো শক্তি নাই? মানুষের কি হলো যে সারাদিন জুয়া খেলে, মাদকদ্রব্য সেবন করে, নারীর কোনো সম্মান দেয় না, জিনা ব্যভিচার এত বেড়ে গেল কেন, এই গান বাজনা বাদ্যযন্ত্র, হ্যাঁ একদম, মানে যত রকম জাহালাত, কন্যা সন্তানদেরকে দাফন করে ফেলছে, হ্যাঁ বৈবাহিক মেয়েদের সম্মান অধিকার দিচ্ছে না, তারপরে সুদের সয়লাব সমাজব্যাপী, গোত্রে গোত্রে যে হানাহানি মারামারি কাটাকাটি, এগুলো তার ভিতরটাকে মানে মানে দহন করছিল ভেতর থেকে। তিনি তো নবী, তিনি এগুলো পছন্দ কিভাবে করতে পারেন? আমি বলছিলাম না একটা লেকচারে যে নর্মালি আপনি যদি 5 ওয়াক্ত নামাজই পড়েন, শুধু আমরা যদি আমরা আমরা তো আসলে নর্মালি 5 ওয়াক্ত নামাজটাই পড়ি, আর তো তেমন কিছু করি বলে মনে হয় না। আর 5 ওয়াক্ত নামাজই যে কতটুকু পড়ি ভালো করে, এটাও আল্লাহ আল্লাহ মাহবুদ ভালো জানেন। এই নামাজ দিয়ে যে আমরা কতটুকু পার পাবো, আল্লাহ 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 আলম। আল্লাহ পাক যেন আমাদের ইসলাহ দান করেন, আমিন। তো তারপরেও দেখা যায় যে আপনার পাশের বাসায় যদি ধুমধাপ করে গান বাজে, আপনারা কিন্তু আপনি আনকমফোর্ট ফিল করেন, ডিসকমফোর্ট ফিল করেন। তো আর একজন নবী তিনি কিভাবে সমাজের এই বিশাল চূড়ান্ত জাহিলিয়াত গুলো কিভাবে তিনি সহ্য করতে পারেন, তাই তিনি খুবই উদ্বিগ্ন থাকতেন বিষয়গুলো নিয়ে এবং গাড়ে হেরায় সময় কাটাতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওহিটা এসেছে, সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। প্রথমবার প্রথম 5টা আয়াত এসেছে, পরে দ্বিতীয় ওহিতে এসেছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5টা বা 7টা আয়াত আর কি। ওটা পরে, ওটা গাড়ি হেরায় না। তো এখানে 5টা আয়াত আপনারা নিশ্চয়ই পড়েছেন গত ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তার নিজস্ব আকৃতিতে এসেছেন, এমন না যে কারো সুরত ধরে এসেছেন। তার আকৃতি এত বিশাল ছিল যে মনে হচ্ছিল যে পুরো আকাশ জুড়ে তার দেহ অবয়ব দেখা যাচ্ছে, আকাশের আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু দুই আসমান জমিনের মাঝখানে তার বিশাল দেহ কাঠামো। এবং আহ, আমাদের বলা হয়েছে কোন কোন কিতাবে যে তার 600 থেকে 600 প্লাস পাখা ছিল। মনে হচ্ছিল যেন এক একটা পাখা থেকে মণিমুক্তা ঝরে পড়ছে আর কি। তিনি কাছাকাছি এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, এত কাছে এসেছেন যে দুই ধনুক, মানে এক ধনুক দুই ধনুক ডিস্টেন্সও ছিল না, ধনুক মানে তীর ধনুকের কথা বলছি। এবং এসে শুধু তাকে পড়তেই বলেন নাই, প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে জানতেন না। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না, এবং এটা কোনো দোষের কিছুই না। এবং আমরা যে নাম সাইন করতে পারি, একটু লিখতে পারি, পড়তে পারি বলে যে আমরা একদম মহাজ্ঞানী হয়ে গেছি, বিষয়টা এমনও না। অথচ আজকের এই সোসাইটির মধ্যে জ্ঞানতাত্ত্বিক মানদণ্ডটা এভাবে করা হয়েছে যে আমি স্বাক্ষর করতে পারি মানে আমি শিক্ষিত, আমি পড়তে পারি বইগুলা বাংলা দিয়ে ইংরেজি দিয়ে তার মানে আমি শিক্ষিত, আমি লিখতে পারি বলে আমি শিক্ষিত। এইটা মানদণ্ড না শিক্ষার মূল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো লিখতে পড়তে জানতেন না। মানে এই যে আমি ক্লাসিক্যাল আক্ষরিক জ্ঞানের কথা বলছি আর কি। দেখুন, আপনি সার্চ করে দেখবেন আহ, আম্বিয়া কেরামগণ, হ্যাঁ, তারপরে এছাড়াও আম্বিয়া কেরামের যুগের পরবর্তী জেনারেশনে বড় বড় দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী অনেকেই লিখতে পড়তে জানতেন না। ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি এই আক্ষরিকভাবে লিখতে পড়তে জানতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার আগে নবীজি বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন তাকে জোরে চেপে ধরেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এবং তিনি বলছেন এত জোরে আমাকে চেপে ধরেছিলেন যে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে।
ছেড়ে দিয়ে তারপরে বলেছেন যে ইকরা, পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও চাপ দিয়ে ধরেছেন ইকরা, পড়ুন। আবার বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তে জানেন না, এটা কি আল্লাহ পাক জানেন না? অবশ্যই বেশক জানেন। জিবরাইল আলাইহিস সালাম কি জানেন না? বেশক জানেন। তাহলে বারবার কেন পড়তে বলা হচ্ছে? আমাদের উম্মতকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে এই যে আইয়ামে জাহিলিয়াতের পুরো যে জাহালাতটা দেখে আপনি অতিষ্ঠ, আপনি বিষণ্ণ, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, চিন্তিত, এটা সংস্কার করতে চান, এটার পরিবর্তন চান, একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে চান, প্রথম শর্ত হচ্ছে পড়তে হবে। এখন আমরা পড়তে জানি না, জানি আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কি পড়তে হবে সেটাও এখানেই আসে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে শিক্ষা আমাকে আমার স্রষ্টা পর্যন্ত পৌঁছাবে, এটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাবে, এটাই শিক্ষা। এর বাইরে কোনো কিছু শিক্ষা না। এর বাইরে যে বিষয়গুলো আছে এগুলো হতে হতে পারে আমাদের বৈষয়িক জ্ঞান বা জরুরত, সর্বোচ্চ জরুরত। যেমন কনস্ট্রাকশন, নির্মাণ করা, এটা এটা আলটিমেটলি কি আমাদের দুনিয়ার একটা প্রয়োজন। এবং এটাকে বেস করে গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং শাস্ত্রটা তাহলে আমাদের একটা জরুরত, প্রয়োজন। এটা মানে ইলমের আসল না বা শেকড় না। ইলমের শেকড় কোনটা? যেটা আমাকে আল্লাহকে চিনতে শেখাবে। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি হয়তো বোঝাতে পারছি কিনা কতটুকু। তো তাহলে এই আয়াতটার আন্ডারে যদি আপনি বাংলাদেশের পুরো শিক্ষা সিস্টেমটাকে ফেলেন, দেখবেন যে এই শিক্ষা সিস্টেমের মধ্যে আহ, মাদ্রাসা বেসড শিক্ষাটা বাদ দিয়ে জেনারেল পুরো শিক্ষাটার মধ্যে 95%টাই আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য প্রয়োগ করা হচ্ছে, আল্লাহর দিকে নিয়ে আসার জন্য প্রয়োগ করা হচ্ছে না। এটা নিজেরাই বুঝবেন এবং নিজেরাও এটা সাক্ষী আপনারা, যারা যারা এখন পড়াশোনা শেষ করেছেন বা করছেন। এটা নিয়ে অনেক কথা হয়েছে, ইনশাল্লাহ আগামীতেও হবে। যে আমাদেরকে আল্লাহ চেনাতে ব্যর্থ এই শিক্ষা সিস্টেম, আমাদেরকে আল্লাহ চেনাতে ব্যর্থ। এমনকি আল্লাহ চেনানো তো বহু দূরের কথা, আমাদেরকে একজন ন্যায়, নীতিবান এবং সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে এই শিক্ষা সিস্টেম ব্যর্থ। আরো যদি ডিপে যাই, আমি আলাপ তো অনেক ডিপে চলে যাচ্ছে, যে আপনি যদি প্রাইমারি স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, প্রাইমারি স্কুলের কোনো আহ, মানে মানে যত কোনো স্কুলকে বাদ দিবেন না, যতগুলো স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদেরকে যদি বসাই, এই দেখা যাবে যে এই 40-50 লাখ বাচ্চা কাচ্চার 95% তারা কোরআন তেলাওয়াত করা জানে না। স্কুল তাদেরকে শিখায় নাই। এই পুরো স্কুলগুলোর সব টিচারদেরকে যদি বসান, তাদের মধ্যেও 95% কোরআন তেলাওয়াত করতে পারে না। তারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের শিক্ষক হয়ে বসে আছে এখানে। হাই স্কুলে যান, সেম অবস্থা। হাই স্কুলের টিচারদের মধ্যে যান, সেম অবস্থা। ইউনিভার্সিটিতে যান, অনার্সে, আপনার স্টুডেন্টদের সেম অবস্থা। অনার্স লেভেলের টিচারদের মধ্যে সার্ভে করেন, তাদের সেম অবস্থা। ইউনিভার্সিটি লেভেলে যান, মাস্টার্সে যান, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যান, ম্যাক্সিমাম স্টুডেন্টের সেম সেম অবস্থা। এবং তাদেরকে যারা পড়ায় এই সব টিচারদের সেম সেম অবস্থা। এগুলো সব কিছুকে হটিয়ে পুরা দেশের বড় একটা মাথায় চলে যান শিক্ষা কমিশন বা শিক্ষা মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়। এখানে যারা যারা কাজ করেন, যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে আপনি যাচাই বাছাই করে দেখেন, 90% তারা ফরজে আইনের জ্ঞান জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বুঝে না। আমি চ্যালেঞ্জ করতেছি, একদম চ্যালেঞ্জ। কেউ যদি আমার সাথে এগুলো নিয়ে বসতে চায়, অনলাইনে, অফলাইনে, এসব বুদ্ধিজীবীদের টকশোতে, আমি রাজি আছি যে কোনো সময়। এটা আপনারা অনলাইন অফলাইনে এটা নিয়ে কথা উঠান, দেখবেন যে পুরা এই শিক্ষা সিস্টেমে এইভাবে জাহালাত চলতেছে। এবং এরা আমাদেরকে একটা মুসলিম মেজরিটির কান্ট্রিতে, যেখানে 90% মুসলিম, এইসব কান্ট্রির হর্তাকর্তা হয়ে বসে আছেন এমন কিছু মানুষ যারা ইসলামিক বেসিক ফান্ডামেন্টাল নলেজটুকু রাখেন না। অথচ এখানে প্রথম ওহী আসতেছে আমাদের নবীজির কাছে, ইকরা, আপনি পড়েন, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা যে আপনাদেরকে বলি যে যা কিছুই করতে চান দিনের জন্য, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, কোনো কিছু করা সম্ভব না। এটা হচ্ছে মূল বিষয়। যখন এই ইলমি মেহনতটাকে ভিত্তি করে বাকি কাজগুলো গড়ে উঠবে, তখন ওই আয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়ে নববী সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন অনেক সংগ্রাম, অনেক বিপ্লব, অনেক কিছু হচ্ছে, এর আদতে কিন্তু আলটিমেটলি ইসলামী শরিয়া বা খিলাফার দিকে আমরা যাইতে পারতেছি না। কেন? অন্যতম একটা মূল কারণ হচ্ছে এই
জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে ইকরা, আপনি পড়েন, আবার বলা হচ্ছে ও রব্বুকাল আকরাম, আপনার রব মহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। অথচ এখন তো মানুষের সাইকোলজির ফিলোসফিটা এমন যে আমরা আগে থেকে সব জানি। অথচ আল্লাহ পাক বলছেন মানুষকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী কখনো ছিল না। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। তো শিক্ষা একটা, ওই সাংবাদিক সম্মেলনে আমরা বলেছিলাম যে শিক্ষার মূল যে উৎস, জ্ঞানের যিনি মূল উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথেই শিক্ষা সিস্টেমের কোনো সম্পর্ক নাই। তাহলে কিভাবে জাতিকে আপনি শিক্ষিত করবেন? জ্ঞানের মূল উৎসই তো আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে তো আমাদের কোনো কানেকশন নাই শিক্ষা এডুকেশন সিস্টেমের মধ্যে। তাহলে আপনি কোন জাতি গঠন করার বলছেন, কোন শিক্ষিত জাতি গঠন করার কথা বলছেন? তো এই আর কি। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন, এসে বলেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, খুব স্বাভাবিক বিষয়। অনেকগুলো সিরাতের কিতাবে আছে, এটা একদম স্পষ্ট করে লেখা আছে, অজ্ঞ, জাহেল, মূর্খ এবং যারা কখনো কিতাবের সাথে যাদের সম্পর্ক নাই, তারা এই বিষয়গুলোকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল বাংলাদেশে একসময়, বা করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা তখন মানে আতঙ্কিত, মনোকষ্টে ছিলেন, মানে মনোকষ্ট বলবো না, একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, যে তিনি এই এই যে ঘটনাটা ঘটে গেল, এর যে শক, এটা কাটতে অনেক সময় লেগেছে। এবং এই পরে একটা লম্বা সময় ওহী আসা বন্ধও ছিল, একটা লম্বা সময় ওহীটা আসা বন্ধ আছে। তখন তিনি আরো বেশি উদ্বিগ্ন, চিন্তিত হয়ে পড়ছিলেন যে আমি যা দেখেছিলাম, যা হয়েছিল আমার সাথে, এটা কি বাস্তব ছিল, এটা কি সত্য ছিল, নাকি আমার কি কোনো ভ্রম হচ্ছে কিনা। তিনি নিজের মুখে বলছিলেন যে আমার কাছে সবচাইতে অপছন্দের দুই শ্রেণীর মানুষ ছিল, একটা হচ্ছে কবি, কবি সাহিত্যিকরা, মানে যারা উদ্ভট কবিতা রচনা করে আর কি, আর একটা হচ্ছে পাগল, উন্মাদ যারা। তা আমি ভাবছিলাম, নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুরাইশদেরকে যদি আমি এই কথাটা বলা শুরু করি, তারা আমাকে আবার পাগল বলবে না তো। তিনি অনেক রকম সাইকোলজিক্যাল একটা মানসিক একটা মানে চাপের মধ্য দিয়ে এবং একটা একটু উদ্বিগ্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি কয়েকবার তিনি পাহাড়ে উঠেছিলেন নিজেকে শেষ করে ফেলার জন্য। আর রাহিকুল মাখতুম বইটা খুলে পড়ে দেখেন, লিখে আছে স্পষ্ট। এই যে যে কোনো প্রকাশনী, আনোয়ার আনোয়ার লাইব্রেরি, অন্যান্য লাইব্রেরি, এই এই অবস্থাটা কেটে যায় কখন? যখন দ্বিতীয় ওহীটা আসে। দ্বিতীয় ওহীটা আসছে সূরা মুদ্দাসসির এর প্রথম 5টা 7টা আয়াত। ওইটা আপনারা পড়ে নেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। মানে এখানে আল্লাহ পাক বলছেন যে হে কম্বল আবৃত রাসূল, ওঠো, সতর্ক করো। তুমি ভয় পেও না, তুমি উদ্বিগ্ন হয়েও না, তুমি আমার রাসূল। তুমি পাগল হয়ে যাও নাই, তুমি উন্মাদ হয়ে যাও নাই, তোমার সাথে অবাস্তব কিছু ঘটে নাই। তুমি উঠো, তুমি দাঁড়াও, মানুষকে সতর্ক করো। ওরব্বুকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পাঠ করো। ও সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়গুলো পরিষ্কার রাখো, মানে এবং তোমার বাহ্যিক পোশাক এবং হৃদয় এটাকে পরিচ্ছন্ন রাখো। ও সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, অনর্থক কাজগুলোকে, অনর্থক অহেতুক কথা এবং কাজ সব এগুলো ছেড়ে দাও, ত্যাগ করো। তো এটা দ্বিতীয় হয়েছিল। এরপরে তিনি মূলত মানে প্রপারলি বলে ফুললি একদম দাওয়াতের মাঠে নেমে যান এবং তার সমস্ত শঙ্কাগুলো দূর হয়ে যায়। এর আগে চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওয়ারাকা বিন নাফিল, তার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। আহ, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি ইতিমদের দেখাশোনা করেন, আপনি বিধবাদের খোঁজ খবর নেন, আপনি সত্যবাদী, আপনি আমানতদার। হ্যাঁ, আপনাকে আল্লাহ পাক কখনো কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। এই যে স্ত্রী হিসেবে যে একটা কত বড় একটা বুস্ট আপ, এটা এটা যার ঘরে সেরকম স্ত্রী আছে সেই হয়তো বুঝতে পারবে। আর যার এরকম সাপোর্টিভ একটা ফ্যামিলি আছে সে বুঝতে পারবে যে একটা সাপোর্টিভ ফ্যামিলি, সাপোর্টিভ স্ত্রী তাকে দিনের দিকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যদি এর বিপরীত চিত্র থাকে, পরিবার সাপোর্টিভ না, স্ত্রী সাপোর্টিভ না, তাহলে কত বেগ পেতে হয় একজন মানুষকে এগুলো ফেস করতে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বড় সাপোর্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে জমিনের উপরে। এবং তিনি প্রথম থেকেই কখনো না, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আমি আপনাকে দেখেছি কাছ থেকে, আপনি কখনো এই কাজ করেন না, এই কাজ করেন না, এই কাজ করেন না, আপনাকে আল্লাহ পাক কখনো ফেলে দিবেন না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। চলেন আমার ভাই, চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে যাই। তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি বলেন
তিনি ছিলেন হিব্রু ভাষায় দক্ষ এবং আসমানি কিতাব পড়া মানুষ এবং ইনজিলে বিশেষজ্ঞ। তিনি বলেছিলেন যে যে তোমার কাছে এসেছিল, আল্লাহি আল্লাহর কসম, সে ছিল নামুস। নামুস মানে জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বলেছিলেন এই কথাও যে এবার এবার তোমার কম তোমাকে হয়তো বের করে দিবে। যদি আমি তখন জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তারা আমাকে বের করে দিবে? তারা তো আমাকে আল আল আমিন বলে ডাকে, আমি তো সেখানে বিশ্বস্ত, তারা আমাকে ভালো বলে জানে। আবা আমা মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? সেই বুখারীতে ওহী অধ্যায়ে এই হাদিসটা, লম্বা একটা হাদিস আছে প্রথম দিকে, মেবি 2-3 নম্বর হাদিস হবে। তো তখন ওয়ারাকা বিন নওফেল তিনি একটা কথা বলেছেন যেটা আমাদের সবার ভালো করে মনে রাখা উচিত। তিনি বলেছিলেন যে এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছেন তাকেই তার কওম বের করে দিয়েছে, সহ্য করতে পারে নাই। তার মানে যখন সমাজগুলো জাহালাতের মধ্যে থাকে আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে বার্তা নিয়ে আসেন, তো এবং সেই বার্তা যারা প্রচার করবে তাদেরকে ওই জাহেলি কওমের লোকেরা সহ্য করবে না, এটাই স্বাভাবিক। তখন তারা তোমাদেরকে বের করে দেবে। তো এটা আমরা এখনো দেখি, যারা এই হকের পথে থাকে তাদেরকে অবশ্যই গালি খেতে হয়, সমালোচনা খেতে হয়, আহ, শারীরিক নির্যাতন সহ্য করতে হয়, মানসিক টর্চার সহ্য করতে হয়, দেশ ত্যাগ করতে হয়, কখনো কখনো আয়না ঘরে যেতে হয়, অনেক কিছুই করতে হয়। তো এটা একটা সুন্নাহ। ওরাকা বিন নওফেল এটা আগেই বলে দিয়েছিলেন। তো এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন। তার প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম কবুল করেছেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। তার তার হাত ধরে আবার বহু সাহাবী যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, এরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছেন। কুরাইশদের মধ্যে অনেকে ইসলাম কবুল করেছেন। এটা ছিল তখন প্রথম 3 বছর গোপন দাওয়াত দেওয়া হচ্ছে। প্রথম কিন্তু মনে রাখবেন যে ওহী পাওয়ার পরে প্রথম 3টা বছর এরকম গোপন ইন্ডিভিজুয়াল দাওয়াত হয়েছে এবং আস্তে 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 মানুষ ইসলাম কবুল করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, তখন তিনি পাহাড়ের সাফা পাহাড় এর উপরে উঠে কুরাইশদেরকে একত্রিত করে সবাইকে বলেছিলেন যে আমি যদি বলি যে পিছনে শত্রু দল আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলেছে হ্যাঁ, আমরা তো তোমাকে সত্যবাদী বলে জানি, কেন বিশ্বাস করবো না? তখন তিনি বলেছিলেন যে তোমরা এই সমস্ত মূর্তি পূজা শিরকগুলো ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা সফল হয়ে যাবে। তোমরা সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তখন কিন্তু আহ, এই আবু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে কাফেররা, তারা একদম তখন ইনস্ট্যান্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করা শুরু করে। কেউ ঢিল নিক্ষেপ করেছিল, যেমনটা আবু লাহাবের সম্পর্কে নাজিল হয়েছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এগুলো।